রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এই 2025 সালে আধার অপারেটর সুপারভাইজারের নতুন নিয়োগ কিন্তু শুরু করে দিয়েছে। মানে এক কথায় যদি বলি, তোমাদের আধার অফিস যেগুলো রয়েছে সেই আধার অফিসে কিন্তু সুপারভাইজার অপারেটর পোস্টে নতুন নিয়োগ করাচ্ছে, যেখানে কেবলমাত্র উচ্চ মাধ্যমিক মানে জাস্ট 12 পাস যোগ্যতা থাকলেই তোমরা অনায়াসে অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে। এবং তার থেকেও বড় বিষয়, এর সিলেকশনে কিন্তু কোনো প্রকার পরীক্ষা হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এটা কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, কেবল তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশনটা কিন্তু কমপ্লিট করাবে। তো এইরকম যদি একটা ভালো গোল্ডেন সুযোগ কেউ হাত থেকে মিস না করতে যাও, ভিডিওটা কমপ্লিট দেখো, কারণ বিরাট বড় সুযোগ। কিভাবে ফর্মটা আবেদন করবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য তোমাদেরকে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। দেখো, আগে ছোট্ট করে ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিই। এখানে তোমাদের যে আধার কার্ডের অফিসে নতুন নিয়োগ করা আছে সেই পোস্ট হচ্ছে অপারেটর সুপারভাইজার, যার জন্য যোগ্যতা তোমাদের চেয়েছে কেবল 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতে অনলাইনে ফর্মটা আবেদন করতে পারবে। বয়স সীমা কি বলেছে? মিনিমাম 18। দেখো, এখানে ম্যাক্সিমাম যে কত বয়স সেটা কিন্তু উল্লেখ করা নেই, সেটা তোমার 40ও হতে পারে বা 45ও হতে পারে। যেহেতু নোটিফিকেশনে ম্যাক্সিমাম এজটা কিন্তু উল্লেখ নেই, শুধুমাত্র মিনিমাম বলেছে 18 বছর থাকতে হবে। এবার ম্যাক্সিমাম তোমার যাই বয়স থাকুক না কেন অনায়াসে ফর্মটা আবেদন করতে পারছো। এবার এখানে বলে রাখি সিলেকশন প্রসেস। দেখো, সিলেকশনে কোনো পরীক্ষা তোমাদের হবে না, অনলি ডকুমেন্টস ভেরিফিকেশন। কেবল তোমাদের ডকুমেন্টসগুলো চেক করা হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটা নির্ভর করছে। আসি এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। দেখো, যেহেতু অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের ফিস রাখার কথা, কিন্তু এখানে আরেকটা অ্যাডভান্টেজ, কোনো ফিস রাখছে না, সম্পূর্ণ জিরো, 1 টাকাও লাগবে না। সবার জন্য এখানে অ্যাপ্লিকেশন কিন্তু ফ্রি থাকছে, অনলাইনে ফ্রিতে আবেদন করতে পারবে। এবার এখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট দেখো, ইতিমধ্যেই তোমাদের অ্যাপ্লাইটা কিন্তু শুরু হয়ে গেছে। লাস্ট ডেট আছে কিন্তু 28 ফেব্রুয়ারি 2025। 28 ফেব্রুয়ারির আগে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, ওখানে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক বলে একটি লিঙ্ক দেখতে পাবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাও। এবার বাকি প্রসেসটা আমি তোমাদেরকে কিন্তু স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই তোমরা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসবে। দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে চলে আসার পর তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। দেখো, এই জায়গা থেকে তোমাদের কিন্তু স্টেট নেম শুরু হচ্ছে, মানে প্রতিটা রাজ্যর নাম দেওয়া রয়েছে। এবং এখানে পোস্টিং নেম, যেটা তোমাদের বলা হয়েছে আধার সুপারভাইজার অপারেটর, সেই পোস্টের নেমটাও দেওয়া রয়েছে। পাবলিক ডেট মানে কোন ডেটে এই রিক্রুটমেন্টটা জারি করেছে সেই ডেট, তার লাস্ট ডেট আছে, এবং এখানে অ্যাপ্লাই লিঙ্কগুলো দেওয়া রয়েছে। তো একেবারে তোমরা কি করবে, নিচের দিকে চলে আসবে, একেবারে 23 নম্বর দেখতে পাচ্ছ। এখানে 23 নম্বরে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা দেওয়া রয়েছে। পোস্টের নেম এখানে তোমরা দেখতে পাচ্ছ আধার সুপারভাইজার অপারেটর, এবং এই পোস্টে তোমাদের ফর্মটা আবেদন শুরু হয়েছে 4/11/2024, অর্থাৎ গত 4 নভেম্বর 2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম আবেদন শুরু হয়েছে। এবং লাস্ট ডেটটা কবে রেখেছে দেখো, 28 ফেব্রুয়ারি 2025, মানে আগামী ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদনযোগ্য। ঠিক তার পাশে এখানে অ্যাপ্লাই নাও বলে অপশনটা দেখতে পাচ্ছ। তো এখানে যে তোমাদের অ্যাপ্লাই নাও অপশনটা আছে, এইতে একবার তোমরা ক্লিক করবে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট আছো। দেখো, ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু নেক্সট পেজ চলে আসলো। নেক্সট পেজে এখানে কি বলা রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে কোন কোন ডিস্ট্রিক্টে এখানে আবেদনটা চলছে। দেখো, ডিস্ট্রিক্টে চলছে মানে এই নয় যে এখানে যে কয়টা ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে এই কয়েকটা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এমনটা নয়। এখানে যে ডিস্ট্রিক্টগুলো দিয়ে রয়েছে এই ডিস্ট্রিক্টে তোমাদের পোস্টিংটা হবে। তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। বর্তমানে এই ডিস্ট্রিক্টগুলো থেকে রিক্রুটমেন্টটা জারি করেছে। কী কী ডিস্ট্রিক্ট আছে দেখো, আছে তোমাদের এখানে বীরভূম, আছে এখানে মেদিনীপুর ইস্ট, ঝাড়গ্রাম, আছে তোমাদের এখানে কি আছে দিনাজপুর উত্তর, এবং আছে দিনাজপুর দক্ষিণ, মানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর। ঠিক আছে, এখানে তোমাদের সমস্ত প্রকার ডিটেলসগুলো দেওয়া রয়েছে, এক নজরে একবার দেখে নাও। প্রথমে এখানে কি বলেছে, নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার অপারেটর, এখানে পোস্টের নেম দেওয়া রয়েছে। এবং এখানে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনটা কি বলা রয়েছে দেখো, বয়সটা কি বলা রয়েছে 18, যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলে দিয়েছি। মিনিমাম 18, ম্যাক্সিমামটা কিন্তু উল্লেখ করা নেই। কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো, কেবল এখানে 12 পাস। যদি তোমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস থাকো, সেটা সায়েন্স হোক বা আর্টস হোক, কোনো সমস্যা নেই, আবেদন করতে পারবে। কিন্তু যারা উচ্চ মাধ্যমিক পাস করেনি, তোমরা যদি মাধ্যমিক পাস করেছো, তাহলে এখানে দেখো অল্টারনেটিভ হিসেবে কি বলা রয়েছে, মাধ্যমিক পাস সাথে সাথে 2 বছরের তোমাদের ITI সার্টিফিকেট চাই। ওকে, যদি 2 বছরের ITI থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। তাছাড়াও যদি তোমাদের কাছে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের যদি তোমাদের পলিটেকনিকের ডিপ্লোমা থেকে থাকে, তাও তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের কাছে 3টে অপশন, হয় তোমরা সিম্পল 12 পাস হলে আবেদন করতে পারবে, না হলে মাধ্যমিকের সাথে সাথে 2 বছরের ITI, না হলে মাধ্যমিকের সাথে সাথে 3 বছরের পলিটেকনিকের ডিপ্লোমা। যে কোনো একটা তোমাদের যোগ্যতা থাকলেই অনায়াসে তোমরা ফর্মটা আবেদন করতে পারবে। তো এখানে তোমরা সমস্ত কিছু দেখার পর একেবারে নিচের দিকে চলে আসবে। দেখো, একেবারে এখানে বড় করে একটা অপশন শো করছে অ্যাপ্লাই নাও। এই যে অপশনটা দেখাচ্ছে, এই অপশনটাতে তোমরা একবার ক্লিক করে দেবে।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন পেজটা তোমাদের সামনে ওপেন হয়ে গেছে। এখান থেকে শুরু হচ্ছে তোমাদের অ্যাপ্লাই। এবার তোমরা কি কি এখানে অ্যাপ্লাইটা করার জন্য ডিটেলসগুলো ফিল করবে দেখো। প্রথম ডিটেলসটা বলেছে নেম। এখানে তোমার যে নিজের পার্সোনাল নেম, যেটা তোমার হচ্ছে অফিসিয়াল নেম, সেটা দেবে। দেওয়ার পর এখানে তোমার মোবাইল নাম্বার, নিজস্ব পার্সোনাল ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, যেখানে মেসেজ আসলে বা ফোন কল আসলে তোমরা ধরতে পারবে সেরকম নিজস্ব পার্সোনাল মোবাইল নাম্বার, এবং একটা পার্সোনাল ইমেল আইডি নিজস্ব, যেখানে তোমরা ইমেল আসলে চেক করতে পারবে, ইমেল আইডিটা দেবে। পরবর্তীতে বলেছে এখানে প্যান কার্ড। দেখো প্যান কার্ড কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি, কারো যদি প্যান কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। প্যান কার্ড যে নাম্বার সেটা কিন্তু এখানে অবশ্যই তোমার দিতে হবে। তারপর এখানে বলেছে ডেট অফ বার্থ, নিজের যে বয়স তারিখ সেটা তোমরা অবশ্যই দিয়ে দেবে ডেট অফ বার্থটা দেওয়ার পর। তারপর এখানে তোমাকে কি বলেছে, স্টেট সিলেক্ট করতে ফর অ্যাপ্লাই। ঠিক আছে, তুমি কোন স্টেটের হয়ে অ্যাপ্লাই করবে এখানে ক্লিক করবে। আমাদের পশ্চিমবঙ্গের টোটাল এখানে যতগুলো জেলা রয়েছে, যে আমাদের পশ্চিমবঙ্গের যে স্টেট সেটা তোমরা এখানে পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল। ওকে, যেহেতু এখানে স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপর এখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই ফর, মানে তুমি পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাইটা করতে যাও। এখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি কলকাতাটা চুজ করলাম। তারপর এখানে কি বলেছে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন, মানে এখানে তোমার যে শিক্ষাগত যোগ্যতা সেটা সব থেকে সর্বোচ্চ কত। যদি তুমি মাধ্যমিক পাশে আবেদন করতে পারো, কিন্তু তোমার যদি যোগ্যতা গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলসটা দেবে। তোমার যত হাইয়েস্ট কোয়ালিফিকেশন সেটাই কিন্তু এখানে বসাবে। পরবর্তীতে বলেছে এখানে কি টোটাল এক্সপিরিয়েন্স ইন ইয়ার, যদি তোমার কাছে কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেটা এখানে দেবে। তারপর এখানে বলেছে কি রেসিডেন্ট অফ স্টেট, মানে তুমি কোন স্টেটের ক্যান্ডিডেট সেই স্টেটটা এবার দিতে বলছে। ঠিক আছে, রেসিডেন্স অফ স্টেট। এবার আমি হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর বলেছে রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, মানে তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গল স্টেটে কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে তোমরা কিন্তু চুজ করে নেবে, যে ডিস্ট্রিক্টের তোমরা বাসিন্দা। তারপর নিচে বলেছে তোমার আপলোড রিজিউম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু তোমাদের একদম মেন ইম্পর্টেন্ট পার্ট। আপলোড রিজিউম মানে এখানে তোমার যে বায়োডাটা সেটা কিন্তু আপলোড করতে হবে। তার সাইজটা এখানে বলেছে দেখতে পাচ্ছ 1024 KB। ঠিক আছে, 1024 KBতে এখানে কিন্তু তোমার একটা বায়োডাটা আপলোড করতে হবে। বায়োডাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করবে, যেন তোমার পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার সমস্ত কিছু A to Z ডিটেলস দেওয়া থাকে। ঠিক আছে, সে বায়োডাটা এখানে তোমরা আপলোড করবে। আপলোড করার পর পরবর্তীতে বলেছে তোমার একটা আধার সুপারভাইজারের সার্টিফিকেট। দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট। এবার এই সার্টিফিকেটটা অনেক ক্যান্ডিডেটের কাছে নেই। এই সার্টিফিকেটটা তোমরা কোথা থেকে পাবে, কিভাবে পাবে, যদি এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, যদি তোমাদের বেশি কমেন্ট থাকে তাহলে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো, ঘরে বসে তোমরা এই সার্টিফিকেটটা কিভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে তোমরা সার্টিফিকেটটা পাবে। কারণ এই সার্টিফিকেট না থাকলে তোমরা ফর্ম আবেদন যোগ্য নয়। যাদের কাছে আছে সার্টিফিকেটটা তারা কিন্তু আপলোড এখানে করে দেবে। করে দেওয়ার পর এখানে তোমার জেন্ডার সিলেক্ট করবে, মেল না ফিমেল, সেটা সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, সেটা কিন্তু এই ফাঁকা বক্সটাতে তোমরা কিন্তু ফিল করে দেবে। ফিল করার পর নিচে এই যে সাবমিট অপশনটা আছে, এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দিলেই তোমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। এর পরবর্তী প্রসেস কিন্তু আর কিছু থাকছে না। এবার যদি তোমার ফর্মটা শর্টলিস্টেড হয় তখন তোমাকে কিন্তু মেসেজ বা তোমার হচ্ছে ইমেল আইডিতে ইমেল জানিয়ে দেওয়া হবে যে তোমার ফর্মটা শর্টলিস্টেড হয়েছে। তারপর তোমার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, তারপরে তোমরা কিন্তু ফাইনাল জয়েনিংটা পেয়ে যাবে। তো আশা করছি অ্যাপ্লিকেশনের বিষয়টা আমি তোমাদের বলতে পারলাম। তোমরা যদি এই আধার সার্টিফিকেট কিভাবে তোমরা পাবে এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমাদের জন্য সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত থাক বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।